বাড়িতে কিছু অতিথি এসেছিলেন, তাদের জন্যে আমি ইলিশ মাছের ভাপা তৈরি করেছিলাম। সেই রেসিপিটি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। এই রকম ভাপা হয়তো আগে কোনো দিন আমি করিনি, একটু নতুনত্বভাবে এনে সেই রেসিপিটি তৈরি করলাম। সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেশ এবং দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। প্রথমে একটি মশলা বেটে নেব। সর্ষে, কালো সর্ষে নিয়েছি, সাদা সর্ষে 1 চামচ, কাঁচা লঙ্কা বেটে নেব। সামান্য নুন দিয়ে বাটবো, না হলে তিতো হয়ে যাবে। ডাবের নরম অংশ যে মালাই হয়, সেই মালাই তুলে নেব। এখানে মালাইয়ের পরিমাণটা একটু কম হয়ে গেছে, বুঝতে পারিনি। তার সঙ্গে 4টে কাজু দিয়ে একসঙ্গে ওটাকে বেটে নেব। প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো নুন হলুদ মাখানোর পর যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেই সর্ষে কাঁচা লঙ্কা মাছের মধ্যে দিয়ে দেব। মালাই ও কাজু বেটে নিয়েছি, সেটা একসঙ্গে মিশিয়ে মাছটাকে মাখিয়ে নেব। মাখানোর সময় হলুদ, স্বাদ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে মাছটাকে মাখাবো। 1 চামচ কালো জিরেও দিয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। দিয়ে টিফিন বাটির মধ্যে সর্ষের তেল দিয়ে টিফিন বাটিটা মাখিয়ে নেব। মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে টিফিন বাটির মধ্যে একে একে সাজিয়ে দেব। যারা নতুন বন্ধু আছেন, ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। এরপর ওপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। কড়াইতে জল দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে প্রথমে বসাবো, দেখছি উঁচু হয়ে গেছে। তারপরে একটি ডেকচির মধ্যে স্ট্যান্ড দিয়ে টিফিন বাটিটা বসিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আস্তে আস্তে ধিমে আঁচে সে ভাপাটা হবে। দেখুন, কিছুক্ষণ পর ঢাকনা খুলে সুন্দর তেল বেরিয়ে এসছে ওপর থেকে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেব। আমি যেভাবে রান্নাটা করলাম, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, সত্যি খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে এই রান্নাটা। আজ রাখি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।